দুর্যোগ মুহূর্তে সংকট মোকাবেলাসহ বৈধ পথে রেমিটেন্স প্রবাহ আরও বাড়ানোর পথে এগুচ্ছেন সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত ফেনী প্রবাসীরা। তাই জেলাটির প্রবাসীদের ঐক্যবদ্ধ রাখার লক্ষ্যে গঠিত হয়েছে ফেনী প্রবাসী ফোরাম। রোববার রাতে শারজায় ফোরামের মিলন মেলা ও কমিটির পরিচিত সভা হয়। জেলার প্রায় 40টির বেশি ইউনিয়নের প্রবাসীদের এই ফোরামে অন্তর্ভুক্ত করা হবে। ফেনী প্রবাসী ফোরাম এটা ফেনী প্রবাসীদের দীর্ঘদিনের একটা স্বপ্ন। আর আমাদের এই সংগঠনের প্রধান উদ্দেশ্য ফেনী প্রবাসী সবাইকে ঐক্য রাখা এবং বিভিন্ন বিপদে আপদে সহযোগিতা করা। কেউ যদি এখানে মারা যান তাহলে তার লাশ দেশে পাঠানোর জন্য আমাদের লজিস্টিক সাপোর্ট থেকে যা যা দরকার, কনসুলেট সাপোর্ট থেকে শুরু করে আইনি প্রক্রিয়া থেকে শুরু করে সবগুলো ইনশাল্লাহ আমরা প্রবাসী ফেনী ফোরামের মধ্যে থেকে আমরা করব। সংগঠকরা জানান, কয়েক মাস পূর্বে ভয়াবহ বন্যা প্রাকৃতিক দুর্যোগ ফেনীর প্রবাসীদের উৎকণ্ঠায় ফেলেছিল। সেই উৎকণ্ঠা থেকে পরিত্রাণ পেতে প্রবাসী ফেনীবাসীকে ঐক্যবদ্ধ করার পরিকল্পনা গ্রহণ করা হয়। সেই পরিকল্পনার ফসল ফেনী প্রবাসীদের ঐক্য ও মিলন মেলা। শুধু তা নয়, পাশাপাশি অসহায় প্রবাসীদের পাশে দাঁড়ানো, মৃত প্রবাসীদের মরদেহ দেশে পাঠানো এবং বৈধ পথে রেমিটেন্স পাঠানোর ক্ষেত্রে উৎসাহ দেয়াই তাদের অন্যতম লক্ষ্য। এই সংগঠনটা করার পিছনে লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আমরা মানবতার সেবা করা। পুরা ফেনী প্রবাসী যারা ইউএইতে অবস্থান করতেছেন তাদেরকে আমরা ঐক্যবদ্ধ করতে। ফেনীর যদি কেউ অসুস্থ হলো, দুরারোগ্য কোনো ব্যাধিতে আক্রান্ত হলো, আর্থিকভাবে অসচ্ছল, আমরা সর্বাত্মক চেষ্টা করব তাকে সহযোগিতা করতে। পাশাপাশি কেউ মৃত্যুবরণ করলো বা আর্থিকভাবে অসচ্ছল, তার লাশটা পাঠানো যাচ্ছে না দেশে, তো আমরা সার্বিকভাবে সহযোগিতা করব তার লাশটা যাতে তার স্বজনদের কাছে পাঠানো যায়। কমিউনিটির নেতারা বলেছেন, প্রবাসে জেলা উপজেলা ভিত্তিক এইসব সংগঠন প্রবাসী বাংলাদেশিদের যেমন সহযোগিতা করে, তেমনি দেশের যে কোনো প্রাকৃতিক দুর্যোগে সবার আগে আর্থিক সহায়তা নিয়ে এগিয়ে আসে। আমরা শুধু ফেনীর মধ্যে সীমাবদ্ধ থাকবো না, ইনশাল্লাহ পরবর্তী পর্যায়ে পুরো বাংলাদেশে ইনশাল্লাহ এটার ব্যাপ্তি ঘটবে। ইনশাল্লাহ এই ফেনী ফোরামের মধ্য দিয়ে আমরা মানুষকে উদ্বুদ্ধ করব যে অবৈধ পথে কোনো রেমিটেন্স নয়, আমাদের বাংলাদেশের যে বৈধ পথ, আমাদের সরকারের যে বৈধ পথ করেছেন সেই পথেই আমরা ইনশাল্লাহ রেমিটেন্সের জন্য মানুষকে উদ্বুদ্ধ করবো। ইনশাল্লাহ আমি বিশ্বাসী আল্লাহর রহমতে আমরা ইনশাল্লাহ আরো বেশি বাংলাদেশ সরকারকে সাপোর্ট করার একটা পরিকল্পনা আমাদের আছে। বাংলাদেশে কোনো দুর্যোগপূর্ণ মুহূর্তে, বিশেষ করে বন্যা এবং বিভিন্ন দুর্যোগপূর্ণ মুহূর্তে এই আঞ্চলিক সংগঠনগুলোর পক্ষ থেকে কিন্তু বিশাল সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে বিগত দিনে। তো আমার মনে হয় যে এই সংগঠনগুলো যদি সত্যিকার অর্থে সুসংগঠিত হয় এবং সুন্দরভাবে তাদের কার্যক্রম পরিচালনা করে, তাহলে এতে করে বাংলাদেশের এবং প্রবাসের সকল মানুষই উপকৃত হবে। অনুষ্ঠানের শুরুতে 3 উপদেষ্টা সহ 17 জন বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। পরে আলোচনা সভা, সংগঠনের সদস্যদের বিশেষ সম্মাননা, শিশু কিশোরদের প্রতিযোগিতা, রাফেল ড্র ও পুরস্কার বিতরণী আয়োজনে ভিন্ন মাত্রা যোগ করে। সময় সংলাপ, নিউজ ডেস্ক।